সব ঢুকেছে। চুপ করে আগে বলবে বলছি তোমাদের সব ঢুকেছে। আরে বাবা সরকারি ঘরের অনুদান 1,20,000 টাকা ঢুকেছে। বাবা সবার ঘর ঢুকেছে আর চুপি চুপি ঘর না চুপ করে সারা করে না বসে আছে। তবে ও যে আমারও ঢুকেছে। তবে তার চিন্তা আমরা করে আছি যেহেতু সরকার একটা উপকার করেছে ওই টাকাটা সব কিছু মানে ঠিক করে যাবে না। একটা চিন্তা করে আছি ওর সঙ্গে আরো কিছু টাকা দিয়ে এমন একটা ঘর করবো মানে এমন একটা ডিজাইন করা থাকবে আমার ঘরের দিকে তাকিয়ে লোক যেতে যেতে হুমড়ি পুজো পড়ে গিয়ে নাকে থেকে রক্ত হয়। কিন্তু আমার স্বামী সেটা আমার কিছুতেই করতে দিচ্ছে না। আরে বাবা তুই পারবি তো আমার হাতে ছেড়ে দে আমি আরো 4-5টা স্বামী খুঁজে নি। না এমনি বলছি মিছ কথা বলে বলি ও পারবে না আমার করতে দেবে। শুধু তাই নয় মা গো তোমরা বলো এখন প্রত্যেকটা মেয়ের হাতে ফোন আছে আমার হাতে একটাও ফোন নেই। সবাই ফোনে টিপে টিপে কত কি দেখায় কিছু টাকা পায় না ফোন তো দূরে যাকে ঘরে টিভি আছে তার টাকাটা মারে না। আর কি মারবে আমার মারা যা সিরিয়াল দেখে ছাচা বাবা আমি মোটে দেখে না মায়ের আমি সিরিয়াল মা কেন আমি মোটে দেখে না কি থেকে বলে দেন এখনকার নায়কের একটা করে নায়কের 4টে করে বে একটা করে নায়িকার 4টে করে বে তুই সব দেখে না ছি আমি মোটে দেখে না মা কেন মানে আমি মোটে দেখে না ভালো লাগে না মোটে দেখে না। ওই পরশুদিন 9:30 বাজে আর সেই সময় অনুরাগের ছোঁয়া শুরু হয়েছে আর মাগো আমার খুব জোরে বাথরুম পেয়েছে বাথরুম ঘরে জল দিইনি ঝামাজ করে বলছি। তো যাই হোক এটা কি বলে দেন এটা হলো বেড়া এর একটা কারণ আছে। আজকে যদি আমার স্বামী আমার কথা মতো ঘর করে ভালো না তুই বেড়া স্বামী স্ত্রীর মাঝখানে সারা জীবন রয়ে গেল। আমি কি বলেছি আমার নাম সুমনা। আজকে যদি আমার স্বামী আমার কথা না শোনে এই বেড়া আমি তুলবো না। কেউ হতে চায় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ হতে চায় ব্যবসায়ী, কেউ বা ব্যারিস্টার, কেউ চায় বেসমেন্ট উপরে নুপুর বাজার, কেউ চায় বেসমেন্ট উপরে নুপুর বাজার। আমি বইয়ের ভেড়া হবো এটাই আমার অ্যাম্বিশন, আমি বইয়ের চাকর হবো এটাই আমার অ্যাম্বিশন। কেউ হতে চায় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ হতে চায় ব্যবসায়ী, কেউ বা ব্যারিস্টার, কেউ চায় বেসমেন্ট উপরে নুপুর বাজার। আমি বইয়ের ভেড়া হবো এটাই আমার অ্যাম্বিশন, আমি বইয়ের চাকর হবো এটাই আমার অ্যাম্বিশন, আমি বইয়ের ভেড়া হবো। ওরা মেয়েরা সবসময় বলে ছেলেরা নাকি বিয়ের আগে একরকম থাকে বিয়ে পরে আলাদা রকম হয়ে যায়। আমি গর্ব করে বলবো ছেলেরা সারা জীবনে একরকম থাকে। এরা বিয়ের আগে বিয়ে করতে চায় এরা বিয়ের পরেও এরা বিয়ে করতে চায়। কি বলো পাশে বাড়ি কোমল বিয়ে করেছে তারা দিন রাত এখন অশান্তি করে বলেছে আমি খেতে পারি না আমি শুতে পারি না। এই বিয়ে করে অশান্তি করবি কেন? এই তো 12 বছর বিয়ে করছে আমাদের কোনো আমি একটা ভেড়া বুঝবো আমি একটা ভেড়া আমি পরের জ্ঞানীটা নিজে উঠে না বেড়া উঠে বসে আছে ম্যানেজটা করতে হবে। সুমনা এত শোনাবো এত শোনো চিত্তি মানে সিনেমা মিলতি দেখে তুমি দুর্গার মার কি বলেছো বল? আমি দুর্গার মার কি বলি যাই ওদা দুর্গার মা যে ভাষা বলেছে তুমি কাকে টাকা নুন দেবে তুমি কাকে খুলে পায়ে পড়বে তুমি দুর্গার মার কি বলেছো বল? এটা বাড়ি বউ হয়ে চেঁচাইনি আমার দাদারা আছে বৌদিরা আছে। আমি দুর্গার মার কোনো খারাপ কথা বলে থাকি আমার দাদারা বৌদিরা মিলে দুজনে যৌথ ভাবে আমার গালে চড়মানো করে কষ্ট পাবো না। রেডি হও। আচ্ছা যদি আমরা চা খাই হ্যাঁ কেউ যদি আমাদের বাড়ি এসে তখন কি বলবো? আমরা কি বলবো বলো দিদি ভাই আপনি কি চা খাবেন? যদি ভাত খাওয়ার সময় কেউ আসে কি বলবো? আমরা কি বলবো বলো দিদি ভাই আপনি কি ভাত খাবেন? আর যদি শুয়ে থাকি কেউ আসে কি বলবো? আমরা কি বলবো বলো দিদি ভাই আপনি কি শোবেন? ওই শোয়ার কথাটা বলেছি তো শোয়ার কথা বলেছে আরে শুয়ে হয় না তুই শুতে আইছি শোয়ার শুতে আইছি তোর শোয়াবো শোয়াবো কথা বলে ফেলেছি। আচ্ছা একটা কথা বলি শোন তুমি ফর্সা আমি ফর্সা আচ্ছা আমাদের বাচ্চাটা কালো হলো কেন? কি কাল এটা কোনো যুক্তিপূর্ণ কথা বলো কি বলি? আচ্ছা মানে আমি ফর্সা তুমি ফর্সা বাচ্চা কালো হলো কেন? কেন? আচ্ছা হট মানে কি? হট মানে গরম। হট মানে গরম তো হ্যাঁ তাহলে আমি গরম তুমি গরম বাচ্চাটা পুড়ে চুঙে হয়ে গেছে বড় কি হয়েছে বাচ্চা? আচ্ছা দাদা ডিম ভাজা যদি একদিকে জাল না তাহলে ডিম ভাজা চুমবে না তেমনি দুজনেই এত গরম পুরো বাচ্চা চুয়ে কাই হয়ে গেছে।
মন ভোলাবার চেষ্টা করবেন। আগে বলো 7 লাখ টাকা এনেছো? টাকা কোথায় পাবো কানবে? 7 লাখ টাকা আনো তো? নয়। 7 লাখ টাকা না আনলে এই বেড়া আমি তুলবো না। মারি দা এই যন্ত্রটা কি থেকে বিয়ে করে নিতে জানি না। ও যেটা থেকে বিয়ে করে তো বললি হেসে বলে তাহলে টাকা আনো তো? তাহলে আমার কথা শুনে না। বলো। খুকু গেল জলানিতে পদ্ম নদীর ঘাটে, হ্যাঁ। আর আমার কথা না শুনলে তোর উঠতে দুবুনি খাটে। টুম 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 টুম। সারা জামতলা পোষে নিয়ে দেওয়ার জন্য শিখে নেছে। আর একটা কথা বলি শোনো, বলো। কুমোর পাড়ায় গরুর গাড়ি, আচ্ছা থাকবো গিয়ে ভূতর বাড়ি। আচ্ছা। শীতের সময় কিনে দেবো চাদর, আর ভূতর মা জড়িয়ে করবো খোকা যাবে মাছ ধরিতে ক্ষীর নদীর কূলে, হ্যাঁ। আর ভূতর মার কাছে গেলে তোর লুঙ্গি নেবে খুলে। বেরো বেরো হবে। বেরো, গায়ে দাগ হয়েছে, বেরো। একটু হাত তৈরি গলিয়ে দিয়ে ফাঁকটা রাখলে ভালো হতো। কি কীর্তি মেরেছে। আমি ফাঁক রাখি, হ্যাঁ। আর গায়ে মাথা হাত বুইলে ডেকে টাকার কথাটা ভুলে দিই। ওলা বউ যখন ভালোবেসে লাভনি শিকারনি যখন, তবে টাকাটা একটু গুনে মিল করে নি। টাকা এলো তো। স্বামী কি ভালো কি না? স্বামীর সঙ্গে ঝগড়া করবে, স্বামী কি ভালো কি? টাকা এনে বাবা টাকা। এই এবার হবে, এই এবার হবে, যা বলবে তাই শুনবো। এবার হবে, যা বলবে তাই শুনবো। টাকা দেওয়ার হবে না। একটা কথা বলি শোনো, টাকা যখন আমার কাছে আছে আমার কাছে থাক, কালকে ঘর বানানো হবে। না টাকা না দিলে আমার গোটা রাত ঘুম হয় না। বেশ। না, না। তোর একটা কথা বলি শোন, স্বামী থেকে বন্ধ করে লাভ নেই। হ্যাঁ। এটা পরীক্ষা নেওয়া হবে, কিসের? যে পরীক্ষা জিতবে টাকা তার কাছে থাকবে। ওই টাকা দিয়ে পরীক্ষা? হ্যাঁ। কিসের? তুমি আমার গালে চড় মারো, আমি তোমার গালে চড় মারবো। আচ্ছা। যে উ করবে সে হেরে যাবে, আর যে সহ্য করবে সে জিতে যাবে। ও বৌদি, ও আমার সবসময় মারে জানো? আপনি একটা চলেন প্রান্তে সেইটা বলুন। হ্যাঁ। আগে কে কার মারবে? আগে আমি তোমার ঝেড়ে টেনে চলে যাবো। দাদা, ওই স্টেপটা নিয়ে নিন। স্টেপ না, স্টেপ দাদা, না। 7 লাখ টাকা কিছু হারলে হবে না। আর কিছু হয়নি, আর কিছু আমার লেগেছে, কিছু হয়নি। টাকা আগে কিছু হয়নি। তাহলে এইবারে আমি মারবো। একটা কথা বলি, স্বামী হইতো গুরুজন তো একটু আস্তে আস্তে ঝাড়বে। দেখো ওই গানটা আমার আছে। আমি তোমার স্ত্রী, তুমি 10 ঘা মারলে 1 ঘা মারার ক্ষমতা আমার নেই। আমি তোমার মারবো না, একটা চলে মাটি পুঁতে দেবো। না মারবো না, হালকা করে সরে। তাহলে মারি, তাহলে মারি। রেডি রেডি। সে মারিনি, প্যান্টে করে দেবে। খারাপ কাজ হবে, ঝেড়ে দিচ্ছি। এই শোনো, টাকা যখন চলে এসেছে, তাহলে আজকে দুজনে এসে শুয়ে পড়ি, কালকে মিস্ত্রি ধরা হবে। ওরে সোনা, আমার নাম সুমনা। তুই এখন আমার ঠিক মতো চিনি না। কোথাকার টাকা কোথায় উড়বে তুই আমার ধরতে পারবি না। সুমনা! শুনেছি যখন হাতে বালিশ করে টাকা বেলা খালি করে, কোন শালা কাটি করে বউটাকে গেল নিয়ে, বউ ছাড়াই আমি অসহায়। সুমনা, সুমনা, তুমি কোথায়? সুমনা, সুমনা, তুমি কোথায়? সুমনা, সুমনা, তুমি আমার বান্ধবী সোনা আমাকে বলেছে সকালে রেডি চলে আসবি, আমরা দুই ভাইরা ব্যাগটা করতে যাবো। কিন্তু সুমনাকে তো দেখতে পাচ্ছি না। সুমনা, সুমনা, সুমনা! আমার ধরম মা, বাবু মামা করে কাজ করো। আমার মা মরে যেন বউ চলে গেছে। সুমনা চলে গেছে? বাবু সুমনা কি কাল সব পালিয়ে গেল? শালা ডান্ডা বাড়ি মারবে একবার। বউয়ের নামে বন্ধ করা বউ বড় মেয়ে। তবে কি কেউ কিডন্যাপ করে নিল? একদিন একটা সেই কিডন্যাপ করে দেয়। শোনো বন্ধু, বেশি কান্নাকাটি করো না। না দেবো। সকালে হয়ে গেছে, আমরা দুজন খুঁজে দেখবো সুমনা কোথায় গেছে। সুমনা, সুমনা, তুমি কোথায়? সুমনা, সুমনা, তুমি কোথায়?
বৌমা তোমার চবাচিছি, হ্যাঁ। তোমার আদব কায়দা সম্পূর্ণ আলাদা। তোমার শাশুড়ি মা যতদিন বেঁচে ছিল এত আদব কায়দা দেখিনি। তোমার আদব কায়দা দেখে আমি তো মুগ্ধ হয়ে গেছি। ও মাই মিসিং মি, তুমি আমায় কি বলছো? বৌমা, বৌমা বলে না, বলে বহু বহু। আচ্ছা শোনো না, তুমি আমাকে এত ভালোবাসো কেন বলো তো? আমি তোমার ভালোবাসি কেন? হ্যাঁ, আমি বঙ্গের বধূ, আমার বুক ভরা মধু, জল নিয়ে যাই ঘরে। ও শ্বশুর মশাই জল খাওয়া পেয়েছে, না দিয়ে আমি থাকি কি করে? সত্যি সুমনা, তোমার মুখের ভাষা আমি যত শুনছি হ্যাঁ। আমি তো গর্তের ভিতর ঢুকে যাই। আর ওই গর্তে মাটি দেবো বলে আমি রেডি হচ্ছি। সে ঠিক আছে, তুমি গর্তের ভিতরে ঢুকিয়ে দাও, টেনে তোলে, কোনো অসুবিধা নেই। আচ্ছা। তবে একটা কথা বলি শোনো, বলো। এই তোমাকে কদিন ধরে একটা জিনিস দেবো দেবো ভাবছি, কিন্তু দিতে পারছি না। এত ভালোবাসার ওকে তুমি কি দেবে? দেবো, সোনা সোনা, আরো বলি, হিরে হিরে, আরো 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 আরে দামি জিনিস, আরো আর মুক্ত মুক্ত। আরো আরো। বাবা তুমি আমার কি দেবে? কেন 2 টাকা টিপের পাতা? সত্যি জানি এমন কায়দায় বলেছে যেন বিরাট কিছু গিফট করে। দেখো সুমনা, এখানেও শেষ না, আচ্ছা। কোম্পানি আরো রেখেছে। তুমি নিশ্চয়ই শুনেছো আমার বাপ ঠাকুরদার জমিদারি ব্যাপার ছিল। বলো। আমি সেই জমিদার বংশের ছেলে। আচ্ছা। আমি যে বালিশটায় মাথাতে ঘুমাই, হ্যাঁ। তুমি কি জানো ওটা কিসের বালিশ? ও বালিশ কিসের হয়? কানি তুলো, আমার বালিশ কিসে? ওটা তো টাকার বালিশ। ও বাবা, ওটা টাকার বালিশ। ও হ্যাঁ। বাবা, তাই তো বলি এতদিন বালিশটা ছাড়ে রে কেন? টাকা রে টাকা করে দেবো ফাঁকা। আচ্ছা তবু কত টাকা হবে? সব তো চান্নির টাকা। সত্যি জানি, আপনার ঘরে লোক নাই। এমন করে কথাটা বলেছে দাদা, আমি ভেবেছি টাকার গাড়িটা কেনার কাছে লুকো। দাদা একটা কথা বলি, বলো। এইভাবে এখানে থাকলে মানুষ খারাপ বলি। হ্যাঁ, হ্যাঁ। একটা জায়গা ঠিক করে সেই জায়গা চলে যাবো। দেখো তোমার আর আমার জন্য জায়গা রেডি। কোথায়? তুমি আর আমি চলে যাবো সেই হংকং। এই মুহূর্তে দেরি না করে চলে যাবো হংকং। যাবো গেছি আমার জন্য, যাবো গেছি আমার জন্য। এই বাবা আবে, ছেলে আবে, মেয়ে তোমা, এ জঘন্য। যাবো গেছি আমার জন্য, যাবো গেছি বাবা খাবে মধু আর আমি পিছনে শুয়ে ফুল ছিলবো শুধু। মধু থেকে হয়নি। না বাবা খাচ্ছে খান। বাবা নামে জয় দিচ্ছি। একটা কথা বলি শোনো, বলো। তোমার কাছে সারা জীবন থেকে আমি জানা পেয়েছি, হ্যাঁ। তোমার বাবার কাছে তার থেকে দিয়ে দেবো। দিয়েছি। দেবে তো পুরনো ঘি একটা কাজ আছে। দাদিবার ডাক্তাররা সবসময় বলে পুরনো ঘি দিয়ে যদি হাত পা ভেঙে যা মালিশ করবে হাত পা সেরে যাবে। আর বাবা তো পুরনো ঘি একটা কাজ আছে। দেখ খোকা, অনেকক্ষণ তো বড় বড় কথা বলছি। হ্যাঁ, বলো। আর নিশ্চয় তুই আমাকে জন্ম দিস, আমি তোকে জন্ম দিই। বলো। একটা কথা শুনে না, হ্যাঁ। একটা বাড়ি বাঁধতে গেলে হ্যাঁ। তার ভালো করে ভিত দিতে হবে, তারপরে কলম তুলতে হবে। আমি নাই ভিতটা দিয়েছি, কলমটা তুলেছি, পরে তুই ছাদ ফেলবি, অসুবিধা কোথায়? শোনো মশাই, বাড়ি করতে হলে শক্ত জায়গায় ভিত দিতে হয়, নরম জায়গা নয়। বেশি নরম জায়গায় ভিত দিলে বাড়িটা এত মাটির নিচে চলে যাবে, তুমি তার সীমানা খুঁজে পাবে না। চারামুর পোড়া বলে কি রে? ওরা এ ভিড়টা দেখেছে, তোমরা সাগরে তো সবাই গেছো। হ্যাঁ। তাহলে সাগরে ইলেকট্রিকের তারটা কি করে গেল? হ্যাঁ। তাহলে নিশ্চিত ভিড়ের মাল ছিল। একদম। যে ভিড়টা মাল হবে, হ্যাঁ। সে জল ফাঁক করে কাদা ছেড়ে ভিড়তে চলে আসবে। চল বাড়ি চলে যাই। নিজের বংশে নিজের গেল ছিল আমার ঝাড়ে। খোলা হাড়ি থাকলে খোকা সবাই কাটি মারি। গুডশট বাবা, গুডশট। আমি বাউন্ডারি পার করে দিতে একদম। বাবা ভালো অভিজ্ঞতা। ও না আমার বাবা কি বলে দেখো, বৌমার হাঁড়ি পেঁয়াজ আর কাটি মেরে চলে। দেখ খোকা, একটা কথা বলি শোন, কেউ যদি রান্না করে কারো হাড়িমে রাস্তার পাশে রেখে দেয়, আমি না ভালো করে মেজে ঘষে পরিষ্কার করছি, এতে তোর অসুবিধা কোথায়? নিজের বংশে নিজের গেল ছিল আমার ঝাড়ে। খোলা হাড়ি থাকলে খোকা সবাই কাটি মারি। কেন থাকো দূরে, কাছে এসো সরে, কেন থাকো দূরে, কাছে এসো সরে, ভালো ভালো কেন না দূরে। নিজের বংশে নিজের গেল ছিল আমার ঝাড়ে। খোলা হাড়ি থাকলে খোকা। কেউ বাবা বাদুর বলেছো? বাদুর বলে গেল লেমটি ইঁদুর বলা বাবা বেশি খুশি হতো। কে বাবু মেয়ে ছেলে? কথা বয়স হয়েছে। বাদুর সম্পর্কে কি বুঝিস? একটা কথা বলি শোন, একটা গাছ যদি ফল পাকে আগে কে টের পাবে? আগে তো বাদুর টের পাবে। তা আগে তো বাদুর খাবে, পরে তো মানুষ। শোনো মশাই, বেশি ছটফট করো না। বাগানি যদি ভালো হয়, ওই বাগানে এমন চাল দিয়ে ঘিরে দেবে, তুমি যদি তার ভেতরে একবার ঢোকো, মৃত্যু তোমার মাথা। জাল দেখেছে, জালের নামগুলো শুনে নে। হ্যাঁ। মায়া জাল, কালো জাল, ইন্দ্র জাল, সেগুন জাল, মিন জাল, মাছ জাল, যত রকম জাল দেয় না কেন, হ্যাঁ। যে জাল ছেড়ে মাল হবে, জাল কেটে পাকা পেয়ারা দিয়ে তোলা আসবে। ও
বৌদি এই তো দুজনে একসঙ্গে শুয়েছিলাম আর ভোরে বেলা আমার ঘড়ি জাল চেপে দিলাম বাবার কাছে চলে এলাম। শ্বশুর আমার যায় ও কত সম্মান। আর পুরনো প্রেম ধরম বাপের সমান। এই খোকা কি বলতে চাচ্ছিস? বলতে চাচ্ছি বর্তমান দিনে দেখবে যদি মেয়েরা বয়স বেশি হয় ধরম বাবা বলবে, আর যদি বয়স কম হয় ধরম ভাই বলবে, আর আজ তাদের খাটের উপর উঠে যাবে। বোমা ছাড়াইয়ে জীবনে আমি অসহায়। আর বাচুর নয় বুনো সার দেখো হামলা। খোকা তুই আমার ধর্মের ষাঁড় বলছিস? এটা ভুল হয়ে গেছে। কেন ওটা বলো তো বলা গেল না? আমার বাবা যারা সার বলে লোকের বাগান খাবে ঢিববে, এই বলো ধর জমি পাবে হাল চলে চলে যাবে। শ্বশুর আমার যায় ও কত সম্মান। পুরনো প্রেম ধরো বাপের সমান। বোমা ছাড়াইয়ে জীবনে আমি অসহায়। বাচুর নয় বুনো সার দেখো হামলায়। যদি পিতা যেতে কানেই চলে, যদি পিতা যেতে কানেই চলে, বিশ্বাস গেছে হারিয়ে। নিজের মাসে নিজের গেল ছিল মাঝারে। খোলা হাড়ি থাকলে খোকা। শোনো না, তুই নিচে নামতে নামতে এতটা নিচে নেমে গেছিস, কোন দড়ি দিয়ে তোকে টেনে উপরে তোলাই যাবে না। তোমরা আমার মধ্যে কোনো খারাপ ব্যবহার দেবে তো? এই না খারাপ ব্যবহার দেবে তো বলো। বেশ ব্যবহার। আমি গ্যারান্টিতে বলতে পারি, ওই মন্দিরেতে দিয়ে বাদি হ্যাঁ। আমি হলাম 100% সত্য। রাইট। ও বৌদি ও ঠিক বলেছে, ও আজকে স্টেজে অভিনয় করছে, কালকে দেবে এত সতী ওর বন্ধেতে পাঙ্গা চুঁয়ে দেয়। তারা দেখবে যদি মেয়েদের হাতে টাকা থাকে মেয়েরা সংসার ভাঙার চেষ্টা করে, আর যদি ছেলেদের হাতে টাকা থাকে ছেলেরা সংসার গড়ার চেষ্টা করে। তুমি জানো যে 7 লাখ আমি তোমার হাতে তুলে দিয়েছি, টাকাটা কোথেকে পেয়েছি? টাকা কোথা থেকে পেয়েছো? নিজের কিডনি বিক্রি করে 7 লাখ টাকা আমি তোমার হাতে দিয়েছি। তুমি বাড়ি তৈরি করার দিনে আমাকে খেতে দিতে না, আমাকে ঘুমাতে দিতে না, তাই তোমার বাড়ি তৈরির স্বপ্ন পূরণ করার জন্য শেষে আমার নিজের কিডনি একটা বিক্রি করে 7 লাখ টাকা দিয়ে আমি তোমার হাতে দিয়েছি। আর তুমি সেই টাকা দিয়ে বাড়ি না বানিয়ে রাতের অন্ধকার আমার ঘুম পাড়িয়ে আমার বাবার সঙ্গে এনজয় করতে চলে এসেছো। বাহ বাহ শোনা বাহ। ঠিক তোমার মতো মেয়ে যদি পৃথিবীর বুকে বেঁচে থাকে না, তোমার মতো মেয়ের দিকে আরো ভালো 5টা মেয়ে শিখবে যে স্বামীকে কিভাবে ঠকাতে হয়। তোমার মতো মেয়ের দিকে আরো ভালো 5টা মেয়ে শিখবে যে শ্বশুর কিভাবে মায়া জালে ভোলাতে হয়। তোমার মতো মেয়ের দিকে আরো ভালো 5টা মেয়ে শিখবে যে সংসার কিভাবে নষ্ট করতে হয়। তাই এই মুহূর্তে ইচ্ছে হচ্ছে না তোমার মতো মেয়েকে ঠাঁটিয়ে একটা গালে আরে ওই থাপ্পড়টা তোমার অনেক আগে মারা উচিত ছিল। কথাই বলে যেমন কুকুর তার তেমন উচিত শিক্ষা হয়েছে। বাহ বাহ বাহ। আমার ভাবতে অবাক লাগছে যে তোমার এতটা অধঃপতন হয়েছে যে নিজের বাবার গালে চটটা মাত্র তোমার একটু হাতটা কাঁপলো না। তুমি কি জানো এই মানুষটা কি হয়েছে? এই মানুষটা একজন ব্রেন ক্যান্সার রোগী। আমি বিশ্বাস করি না, এটা সত্যি। ডাক্তারবাবু বলেছিল ওনাকে হাসিতে খুশিতে রাখতে, যাতে উনি বেশি দিন বাঁচে। তাই ওনার সঙ্গে একটু নাটক করেছে। আর তুমি আমার স্বামী হয়ে ছি ছি ছি। বৌমা আমার খোকাকে আমার খোকায় কিছু বলো না। জানো বৌমা, আমার খোকা না বড় হতে হতে এতটা বড় হয়ে গেছে যে বাবার গালে থাপ্পড়টা মারতে ওর হাতটা তো কামলো না। জানো বৌমা, আমার খোকা না আমার গালিতে চটটা মেরেছে আর আমার এতটুকু লাগেনি গো। আমার কষ্টটা কোথায় জানো? ও যে তোমাকে সুখী করার জন্য নিজের কিডনি বিক্রি করে 7 লাখ টাকা তোমার হাতে তুলে দিয়েছে। আর তুমি সেই টাকা দিয়ে তুমি আমাকে চিকিৎসা করো। কষ্টটা আমার এখানে যে আমি কতদিন বাঁচবো। আমার খোকার কাছে আমি বোঝা হয়ে থাকবো। আমি একটা কথা বলে যাই, বৌমাকে তুই দুশ্চরিত্র বলিস না। বৌমা তো ভালো মেয়ে, বৌমা হলো বাড়ির লক্ষ্মী। বৌমা তুমি ভুল আমি তোমার গালে চোর মারতে চাইনি বাবা। আমি চাটা বৌমার গালে মারতে গিয়েছিলাম, তোমার গালে পড়ে গেছে আমি বুঝতে পারিনি বাবা। আমাকে অভিশাপ দিয়ে চলে যেও না। আমি যে অভিশাপের আগুনে পুরো ছাই হয়ে যাবো বাবা। আমি যে অভিশাপের আগুনে পুড়ে ছাই হয়ে যাবো বাবা। সব কিছু পুড়ে যায়, পুড়ে তবু হয় না তো সে